পরে কমেন্ট আসবে যে শ্বশুর মশাই শার্ট পরে জামাইরা বাজার থেকে কিনে আম দেয়। বাজারে যে দাম, লজ্জা নাই, চক্ষু লজ্জা নাই। আমার বাবার বাড়ির আম চুরি করে নিয়ে আমার বাবার বাড়িতেই দিবা। বাজারে যে দাম, কেউ ঘুম থেকে ওঠে নাই, আমগুলা পাইনি সকাল 6টা বাজে এখন। ও বাবা, আরে কি করতেছো এগুলা তুমি? আরে কিছু না, আম পারতেছি। কেন পারবো না? বাজার আজকে কি দাম, কালকে যখন আম কিনতে গেলাম আমের এত দাম, তো কি করবো? আমি এখানে দেখছি আমি আমগুলো পাই রাখি, সকালবেলা উঠি এত বড় বড় আম আছে এখানে। আজকে জামাই ষষ্ঠীতে জামাইরা বাজার থেকে কিনে আম দেয়, তুমি আমার বাবার বাড়ির আম চুরি করে নিয়ে আমার বাবার বাড়িতেই দিবা? চুরি কোথায় করতেছি? নিজেদের মধ্যে চুরি কোথায় থাকে? তো তুমি তো চুপ করে নিয়েছো সকাল 6:30 বাজে এখন। হ্যাঁ আমি উঠছি, এই জন্য অ্যালার্ম দিয়ে উঠছি ঘুম থেকে। আম আজকে জানো কত করছে? সব জামাই বলে আজকে পিছিয়ে মারছে আম ব্যবসায়ীরা। জামাইদের জন্য আমের দাম 5 গুণ দাম বাড়াইছে, যেগুলো 100 টাকা 150 টাকা আম কিন্তু আজকে 600 টাকা 700 টাকা আম যাচ্ছে। তাহলে আম করতে কি? তাই বলে তুমি আমার বাবার বাড়ির আম আমার বাবার বাড়িতেই জামাই ষষ্ঠীর দিন উপহার দিবা? এটা কি কথা? বাবার বাড়িতে কোথায় লেখা আছে যে মেড ইন বাবার বাড়ি আম? হ্যাঁ কোথায় লেখা আছে মেড ইন বাবার বাড়ি আম? লেখা আছে তুমি বাবার বাড়ির গাছ। হোকা আম কি খায় বুঝবে নাকি? বাবার বাড়ি নিয়েছে, ভালো জাতের আম, তোমার অসুবিধা তোমার লজ্জা নাই, চক্ষু লজ্জা নাই? আমি লাঠি জোগাড় করে নিয়ে আসি, এমনি চকুলেতে কি আছে? লাঠিটা আমাকে তোমাকে দাও। আসতে কে বলছে? আমি উঠছি, তোমাকে ঘুম থেকে উঠতে কে বলছে? তোমাকে দেখে আমি দৌড়াই আসছি, অন্তদন্ত হয়ে আসতেছো। তুমি যাও এখন, আমাকে তুমি আম পারবে না, কিন্তু বাজার থেকে কিনে আমার বাবার বাড়িতে আম দিবা। জামাই ষষ্ঠীতে এসে আমার বাবার বাড়ির আম দিয়ে আমার বাবার বাড়িতেই দিবে। ষষ্ঠীতে এসে কেউ এইরকম করে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা। যদি কেউ জানতে পারে, কেউ দেখতে পারে, লজ্জা। কেউ দেখবে না তো? আমি 6টার সময় আসছি কিসের জন্য? আমি কেউ দেখবে নাকি আমাকে? 6টার সময় কি কোন ছাদ থেকে দেখবো? আর আমের দাম বাড়াইছে, প্রবলেম কার? প্রবলেম তো জামাইদের আজকে না। জামাই ষষ্ঠীতে জামাইদের প্রবলেম করছে না, আজকে আমের দাম এত টাকা বাড়াইছে। হ্যাঁ কইরো না এরকম চক্ষু লজ্জা। তুমি গিয়ে ঘুমাও, তুমি গিয়ে ঘুমাও। চক্ষু লজ্জা কি না লজ্জা সেগুলো আমি বুঝবো। আমি গিয়ে পরিষ্কার করে একটা প্যাকেট ঢুকে নিয়ে আসছি, তুমি বুঝবাই না যে বাজার থেকে কিনছি আমি শ্বশুর বাড়িতে করেছি। কেউ বুঝবে না। শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে, চুপ আস্তে করে তুমি উঠে যাও। আর বলছি যাও না আমি এখানে বড় বড় আম দেখছি, ওই দেখো। কইরো না বাবু। আমের কত দাম? 500 টাকা লাগবে, 250 টাকা হ্যাঁ তো লাগবে। 5 কেজি যদি 500 টাকার আম কিনে 2500 টাকা তো গেলেই। তো বাজেট কতখানি দেখো তো। জামাই ষষ্ঠীতে এসে তুমি এখন বাজেট দেখতেছো? হ্যাঁ তুমি আমার সকালটা নষ্ট করতেছো। আমি রাত থেকে প্ল্যান করে আসি, কালকে রাতে যখন আম কিনে নিই তখন টার্গেট নিয়ে দেখছি শুধু আম। তোমার গাড়িতে যদি লিচু থাকতো, কলা থাকতো, সব পারতাম জানো। পুজোর সমস্ত যোগাযান্তি হয়ে গেছে, মা সকাল থেকে উঠে সব যোগাযান্তি করছে। এখন আমি ঠাকুর ঘরে আসলে ঠাকুরমশাই চলে এসছে, এখন পুজো স্টার্ট হয়ে যাবে। বন্ধুপুষ্পী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী পূজা জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত। পূজা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন ঠাকুর সেবা নিচ্ছে, আমরা বাইরে বেরিয়ে আসলাম। এবার পাঁচালি পড়লে আমরা সবাই একে করে প্রসাদ দেবো, তারপর আমরা উপাস করবো। প্রসাদ নাও, প্রসাদ নিয়ে তারপরে কিছু মুখে দাও। হ্যাঁ মার্কেটে চলো, বিধান মার্কেট। বিধান মার্কেট যাবে না কেন? বিধান মার্কেটের থেকে অটো বা কিছু পাই যাবো আমরা। এই যে ওই টোটোর অবস্থা একই, ওরও বাড়িতে চাপ আছে, ওই জন্য 10-20 টাকার ভাড়া মারবে না, বড় বড় ভাড়া মারবে। আজকে জামাই ষষ্ঠী না, বড় বড় টাকা কামাই করবো, বড় বড় ইনকাম করবো। এখন যাচ্ছি হচ্ছে বাবা আর মার জন্য কিছু কিনতে। আমি জানি না মারটা কিনতে পারবো কিনা, হয়তো আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। বাবা দুপুরে খাওয়া দাওয়া আছে। আসো আসো, দাঁড়াও, ও যাবে। হে তোমাকে না নিয়ে যাচ্ছে গা। আমি তো আজকের মেইন। কাকা জামাই ষষ্ঠী যাও নাই? বয়সকালে তো ষষ্ঠীটা ভালো করে পালন করতে হয়, ওই জন্য তোমাকে পাত্তা দিচ্ছে না। অল্প বয়সে তো সঞ্চয়টা যখন অল্প থাকে, যত বয়স হবে সঞ্চয় বেশি থাকবে। শ্বশুর বাড়িতে গিয়ে পুরা সে খরচা করো। না না, ওইরকম কোনো ব্যাপার নেই, এটা মজা। যার যেরকম সামর্থ্য সে সেইভাবে করবে। তাই অনেকের বাড়িতেই কিন্তু ষষ্ঠী নিয়মটা থাকে না, না আমাদের যেরকম আছে। কেন আমি গাছ থেকে ফ্রেশ আমগুলো পাইরে দিচ্ছি, ওটা পোষা ছিল না তোমার? না রেডি ফেডি হয়ে আমাকে মার্কেট নিয়ে। হ্যাঁ অবশ্যই তাই। আমার বাবার বাড়ির নাম দিয়ে আমার বাবার বাড়িতে গিফট করবা নাকি? চুপ করে দাও, আবার লজ্জা করছে না? এগুলো কি জিনিস? মাছের তেল দিয়ে মাছ ভাজতে হয় জানো? হ্যাঁ একবারই এসে বছরের জামাই শ্বশুর বাড়িতে গিয়ে একটু হাত খুইলে খরচা করবা তা না। এখন বাবার জন্য তাহলে শার্টটা দিন, বছর যদি চলে আসছে। বাইরে আজকে এত গরম, মানে ভেতরে আসছি মনে হচ্ছে কি সর্বসুখ লাভ করতে পারলাম। ওই শার্টটা কি ভালো লাগছে? ওটা হ্যাঁ তোমার জন্য বলছি এটা আমি। দেখো ভালো লাগছে না এটা?
বিয়ের সময় যে কটন শার্ট পরে ওটা পার্টিও কটন থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওটা খালি পরবে না বিয়েতে মিক্সে না। এই শার্টটা সুন্দর। ওগুলো হলো ফর্মাল, না না, ওগুলো তো আমি পছন্দ হয়নি। ওই যে ব্র্যান্ডি মিক্স কটন আর নরমাল কটন। এরকম বাবার শার্ট আছে। এখানে প্যান্টালুসে দেখলাম, পছন্দ হলো না, এখন দেখি সেন্ট্রোতে যাই। এগুলো জিনিস না হাতে সময় নিয়ে করতে হয়। এখান থেকে আরেকটু আগে ভেগা আছে, কিন্তু ভেগাতে যাবো, সেখানেও যাওয়ার টাইমটা আমার কাছে নেই এখন। আমার তো হোয়াইটটাই পছন্দ হয়েছিল। হোয়াইট এখানে অনেকগুলো আছে, তো এই যে একটা কালার আছে। তুমি এখান থেকে 3-4টা সিলেক্ট করো, জাস্ট একটু হালকা করে আমি দেখে নিই, তারপর তুমি ট্রায়াল রুমে গিয়ে ভালো মতন দেখে নাও। চেক শার্ট তোমার প্রচুর আছে, এর জন্য বারণ করে। এই শার্টটা বাবার জন্য দেখছি তো, আর এই সেম শার্টটা হচ্ছে আমার ওর জন্য খুব পছন্দ হয়েছে, কারণ এটা বয়স্ক মানুষদের পরলেও ভালো লাগবে, এটা ইয়াং ছেলেদের পরলেও খুব ভালো লাগবে। পরে কমেন্ট আসবে যে শ্বশুরমশাই শার্ট পরে পরে টি শার্ট ছাড়া আমাকে একবার পরে দেখাবা। তুমি এখানে 10টা ট্রায়াল দিচ্ছ বলে আমি কিছু বলছি না, তুমি ট্রায়াল দেখাও। কোথাও কিনতে গেলে আমার সাথে কি ব্যবহারটা করো, আর আজকে আমি জোর করে করে কিনাচ্ছি তোমাকে। রেগুলার ইউজেও লাগে না, তো ওর জন্য বললাম কি নিয়েই নাও। এটা আমি কালারফুল জাঙ্গিয়া। কি করে এই জাঙ্গিয়া ডিসকাউন্ট দেয় এখানে? হ্যাঁ, একটা শার্ট কিন্তু তোমার গিফট প্যাক হবে। হ্যাঁ, কিনতে আসছিলাম জামা ষষ্ঠীর জিনিস, তো এখন দেখি দুর্গাপূজার মার্কেটিং হয়ে গেছে আমার। তো বলো সেটা কার জন্য হয়েছে? হয়েছে কার জন্য হয়েছে মানে তোমার জন্য হয়েছে, এটার জন্য হয়েছে। কি অসভ্য মানুষ, কত বেইমান হয় আমি তাই দেখলাম। চলো রিটার্ন করো, রিটার্ন করো। না আর রিটার্ন করবো কি? না না, যেটা নিয়ে নি সেটা নিয়ে নি। বইলে নামাইলাম, আর আমি কিছু নিতে গেলে নিতে হবে না, এত টাকা খরচা করার কি দরকার? আর আমি বইলে নামাইলাম, আর এখন বইলে নামাইলাম। হ্যাঁ, হাসায় লাভ নেই, ঠিক আছে? বলে নামাইলাম, আর এখন বলে কি সব টাকার খেল। আমার কোনো ভ্যালুই নেই, আমাকে কোনো ক্রেডিটই দিচ্ছ না। দিচ্ছি তো, তোমার জন্যই তো হইলো। আমার টেস্টটায় গলা শুকিয়েছিল, এখন এই যে জল খেলাম, আর বাবারটা না গিফট প্যাকিং হবে। আমরা আবার প্ল্যান করছিলাম কি আজকে বিকালবেলা আবার বৈশাখী মেলা ঘুরতে যাবো, 1 ঘন্টা হবে। চলো সবাই দেখতেছি এখানে হাত ধরে ধরে যায়, কেউ গার্লফ্রেন্ড এইভাবে সবাইকে দেখা এরকম করে হাত ধরে সবাই হাত ধরছি দেখো। ও যায় 5 হাত আগে, আর আমি 5 হাত পিছে যাচ্ছি। আমার স্টেপটাই তো এরকম মুসেন বোল্টের মতো, অসুবিধা কোথায়? হ্যাঁ, ফেলে দাও না। আমি একটু ওই দোকানটাতে একটু যাবো। ওইখানে তো ওই যে টক ওগুলা মিষ্টি দেখি, কি মিষ্টি দিবা বলো? প্যাকেট হয়ে গেছে, তখন আমটা নিয়ে নিলে আর অসুবিধা হতো না। ডার্ক কালার একটু পছন্দ করে, মা খুব একটা লাইট কালার পছন্দ করে না। এবার ডার্ক কালারের মধ্যে বেশি রানী কালার একটা দেখলাম, যেটা আমার খুব ভালো লাগছে, আমি পরলে আমার মনে হয় ভালো লাগবে, কিন্তু ওটা হয়তো মার জন্য যদি নিয়ে যাই মা হয়তো পছন্দ করবে না। ওটা একটু বেশি ডার্ক, মানে হয় না যে অল্প বয়সী মেয়েদের বেশি ভালো লাগবে বা নতুন বউদের, কিন্তু ওর শাড়িটা খুব ভালো। দেখা যাক, এখন মা ডার্ক পছন্দ করে, বাট রানী অত ক্যাটকাটা কালারও পছন্দ করে না। লাগছে না, সকাল থেকে তো পছন্দ করে গেল, তাহলে একটার পর একটা। ও এখন আমাদেরকে আম নিতে হবে, যেটা নিয়ে দেখো সকালবেলায় তখন হয়ে গেলে আর এখন ঝামেলাটা হতো না। আবার একই কথা। খালি ওখানে গেলাম, তোমার এতগুলো লস্যি খাওয়া হয়ে গেল? কি এতগুলো লস্যি খাওয়া হয়ে গেল তোমার? আমার না, এগুলো অন্য লোকেরা খেয়ে রেখে গেছে, কি ফালতু কথা বলছিস? তোমাকে দিয়ে গেছি আমি, খালি গ্লাস দেবো। আমাকে রেখে কেন? দেখবো কয়টার পেমেন্ট করো তুমি, সন্দেহ হচ্ছে আমার। শুনেছিস ছোট, কতদিন পর দেখা। তুই এখন কলকাতাতেই থাকিস, কতদিনের জন্য আসছিস? এই তো আগস্টে চলে যাবো, 2 মাস। 2 মাসের জন্য। তুই তাহলে কি করে বসছিলি রে? আরে ওখানে আমরা গুতাগুতি করে বসছিলাম দুইজন মিলে, তো সুন্দর জায়গা, একজন আরেকজনের ঘাড়ে, মানে আমি ঘর হ্যাঁ নাকি ঘর শুরু হয়ে গেল। আমি জানলাম কি আমি শাড়িটা পরে রেডি হয়ে আসছি, বৌদি তুমি গোছাতে থাকো, রেডি করো। তো বৌদি এসে দেখি দেখো কি সুন্দর করে গুছিয়েছে। কয়টা 3:30 বাজে, কখন খাবে? ছেলেটা এরপরে বিকালে। আরে আমি তো ওকে এটাই বললাম যে ও বসুক, তারপর আমিও বসবো ওর পাশে, কারণ ও এত কিছু তুমি খাইতে পারবা, মানে এতগুলা খাওয়ার আছে, তুমি কি খাইতে পারবে? এত পারবো তুমি না না অসুবিধা হয়ে যাবে, ইয়ার কি নাকি? খাওয়ার দোকান আছে বললেই হইলো নাকি? এতগুলা খাবা হজম হবে না, পরে অসুবিধা হবে। না বছর ওকে বেচাকে একা পায় মুড়ি খাওয়াস, হ্যাঁ একটা দিন জামাই ষষ্ঠীও খাবে না। জায়গা দিলাম তো, আর একটা ফটো তুলে দিও। হ্যাঁ আমাকে তুলে দেবো। খাবার ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার একটা কথা শোনো, এত কিছু তুমি একবারে খাইতে পারবে না, এই জন্য বলছি।
কেন আমি তোমাকে কখন বললাম খাইতে পারবো না? খাইতে পারবা তো, কিন্তু হজম হবে না। খাইতে তো তুমি পারবা, পরে অসুবিধা হবে, খাওয়ার পরে অসুবিধা হবে, বুঝছো? এই জল খাই না, জল খাই না। A few moments later. বনে দাঁড়াও, না এতগুলা তেল ঢুকিয়ে গেছে পেটের ভিতরে। মুড়ি খাও, মুড়ি দিয়ে দিয়ে একটু একটু করে খাও। জামাই শেষে মুড়ি খাবো, সারা বছর তো মুড়ি খাই। সারা বছর মুড়ি খাওয়াতে কি হচ্ছে? ওই জন্যই তো তোমার মুড়িটাই বেশি ভালো স্যুট করে, কেন বুঝতেছো না? ফ্রাইড রাইসের সাথে একটু মুড়ি মিক্স করে খাও, দেখবা পেটে গিয়ে গ্যাস হবে না। ইলিশ মাছ, মাংস এগুলো দিয়ে মুড়ি দিয়ে খাবো। শোনো শোনো, আমার কথাটা একটু শোনো। মুড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা গ্যাসটাকে শোষণ করে। তোমার পেটে এগুলো সহ্য হবে না, এত কিছু এত রিচ এখানে। আমি তোমাকে বেশি তেল কম, মশলা কম এই সব তো কিছু- পাই না, খালি মুড়ি জল এবং মুড়ির আইটেম তো পাই। আমি তো ওইটাই বলতেছি, মুড়ি দিয়ে ফ্রাইড রাইসের সাথে একটু মুড়ি মিক্স করে খাও, একটু মাংসের ঠ্যাংটা চিবাও আর এখান থেকে একটু মুড়ি খাও। আমার ষষ্ঠী ভেস্তেই আজকে আমার। চুপ করো, আমার দিন নষ্ট করবে নাকি তোমার মুড়ি খাই? জামাই ষষ্ঠী ভেস্তে মানে কি বলতে চাচ্ছ তুমি? আমাকে খাইতে তো আবার তোমাকে বসতে দিছি বলে কি তুমি যা ইচ্ছা আনবা? মুড়ি টুটি এগুলো নিয়ে আসো। বাবা মুড়ি দিয়ে খাও, আমি তোমাকে এইভাবে খাইতে দিব না। অসম্ভব, অসম্ভব। মুড়ি উইথ ফ্রাইড রাইস, মুড়ি উইথ মাছের মাথা, মুড়ি উইথ চিকেন, মুড়ি উইথ ইলিশ মাছ, মুড়ি উইথ এগ কারি, এত কিছু এখানে আছে। সারা জীবন মুড়ি খাবো আমি না, তোমার সব কথা শুনে আমি। তাও মুড়ি দিয়ে খাও, মুড়ি ছাড়া খাইতে দিব না। তুমি খাও। আমার মুড়ি দিয়ে থাম বনি, কি করিস না রে। সাধারণত বললাম না, যাও তুমি যাও। শর্ত কিন্তু করতো। হ্যাঁ, যাও। খাচ্ছে না তো। মুড়ি ছাড়া কেমন করে খাবে ও? আরে মুড়ি করে মুড়ি দিয়ে আমার নষ্ট হয়ে যাবে তো। মুড়ি দিয়ে বলতিস না, মুড়ি দিয়ে খাও, মুড়িটা দিয়ে খাও, মুড়িটা দিয়ে খাও। কি যে তোরা শুরু করছিস না, মানে একদম যাতা। এরপর থেকে আমি জল মুড়িয়ে দিব জামাই ষষ্ঠীতে, দেখি ঘন্টা ধরে খাও, তাহলে আমি খাও, সারাদিন মুড়ি খাও। খাচ্ছি। এই তো, আমাকে বেশ, এরকম করলে তাই। এত কষ্ট করার দরকার নেই তো। ছেলেটা খাবে তো একদিন। মুড়ি মুড়ি কি শুরু করছিস তোরা? খাও তো বিরাট। রাজা, খাও। ডায়েট করো, যাও, অল দ্য বেস্ট। ওর কথা শুনবা না তো, ফোন করবে আমাকে, দেখি ওর কত সাহস। ওখানে মুড়ি খাওয়াই তোমাকে না? হ্যাঁ A few moments later. ষষ্ঠী সুতাটা পড়ালাম। সুতা বাঁধতে হয় আর ষষ্ঠী শাক দিতে হয়। সেই গিফট লেনদেন হচ্ছে। হ্যাঁ, মার সাথে একটা ফটো তুলে নি। হ্যাঁ, এই নাও। ও এটাই, এটা না। এখন আসলাম আমরা ফল বাজারে। এখন এখান থেকে দেখি আম নেব। দেখে মনে হচ্ছে আমগুলো মিষ্টি হবে। ছিল গাছ থেকে বাইরে দিলে হয়ে যেত। হ্যাঁ, গাছের মধ্যে শ্বশুরবাড়ির গাছের মধ্যে এত বড় বড় আম ছিল। সকালবেলা পারতে গেছিলাম, ঘুম থেকে উঠে গেল, বাস আমার কেসটা চপাট হয়ে গেল। সব রান্না বৌদি করছে। বৌদি একাই করেছে সব জিনিসটা। এখন আচ্ছা। আমরা দুজন মিলে আমরা একটু এখন তো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হব। হাতে একটা গোটা ফল দিতে হয়, সেটাই আমাকে মা দিয়েছে। এটা আমি এখানে তো আর আজকে খাবো না, এটা আমি রেখে দিব। আলিপুরে যাব, গিয়ে তারপর ওখানে খাবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো। একটা লাইক করো, কমেন্ট করো আর অনেক 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 শেয়ার করো। সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।